কুরবানি ঈদের পরপর কিন্তু তাড়াহুড়ো করে নেহারিটা করতেও মন চায় না, আর তেমন একটা ভালো হয় না। সেই জন্য একটু আস্তে ধীরে খাওয়া শুরু করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে গরুর পায়া বা নুলি তৈরি করে দেখাবো কিভাবে আমি তৈরি করেছি। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এরকম হাড়, মানে গরুর পায়া বা নুলিটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এখানে ইচ্ছে মতো পানি দিতে হবে যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে আসে পায়ারগুলি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, এলাচ 5 থেকে 6টি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এরপরে দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি। যখন এরকম বলক এসে পড়বে তখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণের মতো, রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণের মতো। এরপরে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া একটু উঁচু করে দিয়ে দিতে হবে। এরপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপরে দিয়ে দিতে হবে 7 থেকে 8টি পেঁয়াজের পেস্ট। তো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর আমার এই গরুর পায়া বা নুলিটা এত ঘন হয়েছে, আলাদা করে আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি, যা দেখলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে একদম ন্যাচারালিভাবেই কিন্তু ঘন হয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, আমার সেই হোমমেড গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবার কুক করেছি 30 মিনিটের মতো। দেখুন আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপরে লেবুর ফালি করে নিয়েছি, গোল গোল করে দিয়ে দিচ্ছি। এক পাশে এটা হতে থাক আর আমি আরেক পাশে একটা কাজ করে নিচ্ছি, যা দেখলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে। এখানে রসুনের কোয়া নিয়েছি প্রায় 5 থেকে 6টি থেতো করে নিয়েছি, আর 4টি কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি নেহারির মধ্যে। এরপরে রসুনের মধ্যে, মানে এখানে 2 টেবিল চামচ তেলের মধ্যে রসুনটা একটু ফোড়ন দিয়ে নিব আর কি। লাল লাল হয়ে আসলে নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। বাস খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার নেহারিটা কিন্তু কমপ্লিট। এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর কি কি অ্যাড করব। তো সার্ভ করে নিচ্ছি এখন। বেশ টেস্ট হয়েছে, বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। বাইরে থেকেও যদি নেহারিগুলি কিনে এনে এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে যদি এভাবে রান্না করেন। এরপরে ধনেপাতা কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি, আর খাওয়ার সময় তো অবশ্যই লেবুর রস দিতে হবে। আর এটা সার্ভ করেছি আমি। তো আমি তন্দুর রুটি দিয়ে এটা সার্ভ করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।